গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টাদের উপস্থিতিতে আমরা তাবলিগ জামাতের দুই গ্রুপ, একটা মৌলানা সাদ সাহেবের অনুসারী আর একটা ওলামা গ্রুপ, মৌলানা জোবাইর সাহেব গ্রুপ আর একটা ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেবের গ্রুপ, আমরা দুই গ্রুপ নিয়ে আসন্ন ইজতেমা নিয়ে আলোচনা করেছি এবং খুব থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। যেহেতু সামনে নির্বাচন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে, তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে, ইলেকশনের পরে ইজতেমা অনুষ্ঠিত হবে। মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয়, তাহলে রমজানও তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। তবে ইলেকশনের আগে হচ্ছে না, ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে। না, সময় ঠিক হয় নাই, তবে নির্বাচনের আগে হচ্ছে না। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। এটা বসে তারিখ ঠিক করা হবে। উভয় গ্রুপের এটা সম্মতি আমাদেরকে দিয়েছেন, 3 জন উপদেষ্টার সামনে ওনারা এটা আমাদের কথা দিয়েছেন। একসাথে হওয়ার সুযোগ নাই, পরিস্থিতি এমন ভাবে গড়াইছে যে আলাদা আলাদা ভাবে হবে, পৃথক ভাবে হবে। নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই। নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে করার জন্য সরকার একেবারে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। যদি এরকম কোনো পরিস্থিতি দেখা দেয়, আমরা আবার বসবো, কথা বলবো কি করা যায় তখন। এখন আমরা নির্বাচন সঠিক সময়ে হবে এভাবে আমরা এগুচ্ছি, এবং নির্বাচনে আমেজও শুরু হয়ে গেছে। প্রার্থী নির্বাচন, বিভিন্ন দলের মধ্যে প্রতীক বরাদ্দ, নির্বাচনের প্রার্থী, এগুলো চলছে। না, আপনি দেখেন, নির্বাচনের আগে অনেক সময় আইন শৃঙ্খলার অবনতি ঘটে, স্পোরাডিক্যালি ঘটে, বিক্ষিপ্তভাবে ঘটে। অ্যালার্ট রাখতে হয় আলাদা করে। আবার ওই আনসার বাহিনী, পুলিশ, অতিরিক্ত পুলিশ লাগে, অতিরিক্ত আনসার লাগে। প্রয়োজনে সরকার যদি মনে করে প্রশাসনের সহযোগিতার জন্য সেনাবাহিনীও তলব করে। তো এর আগে এত বড় একটা সমাবেশ, যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন, এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না মনে করে ওনারাও সেটা বুঝতে পেরেছেন। ওনারা নিজেরাও বলেছেন, মৌলানা সাদ সাহেবের অনুসারীরা বলছেন যে আমরা নিজেরাও চিন্তা করছি যে ইলেকশনের আগে ইজতেমা হওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত হবে না। ভারতের হুগলিতে একটা বিশ্ব ইজতেমা হচ্ছে এবার, যেটা সরকারিভাবে বলছে যে প্রতি বছর বাংলাদেশে হয়, এবছর ভারতে হবে। সেটা আপনাদের গোচরে আছে কিনা এবং সেটা নিয়ে ভাবছেন কিনা? সেটার নামও বিশ্ব ইজতেমা দেওয়া হয়েছে। এটা তো আমি জানি না যে হুগলিতে কারা করছেন। এমনি সারা দুনিয়া ব্যাপী তো ইজতেমা হয়, উভয় গ্রুপের হয়। এই তো আগামী এই মাসেই তো পাকিস্তানের রায়বেন্ডে, লাহোরের রায়বেন্ডে বড় সম্মেলন হয়। এটা হয় ওলামা গ্রুপদের। আর মৌলানা সাদ সাহেবের অনুসারীদের এগুলো হয় ভারতের বিভিন্ন জায়গায় হয়, আরঙ্গাবাদে হয়। ওনারা কয়েকদিন আগে কানাডাতেও করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রেও করছেন, ব্রিটেনেও করছেন। উভয় গ্রুপ সারা দুনিয়া ব্যাপী ওনারা ইজতেমা করেন। বিশ্ব ইজতেমা নাম হয় কিনা সেটা আমার জানা নাই। হুগলিতে হচ্ছে, হতে পারে, এটা ভারতের বিভিন্ন জায়গায় হয়। না, এখনো সময়সীমা নির্ধারিত হয় নাই। নির্বাচনের পরে হলে ওনারা বসে আবার আলোচনার মাধ্যমে তারিখ ঠিক করবে।